আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণী শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা ধারাবাহিকভাবে আরবি ব্যাকরণের সরফ অংশের অনেক দূর চলে এসেছি আলহামদুলিল্লাহ। আর আশা করি একটা অধ্যায় আছে, আর যে অধ্যায়টা রানিং আছে অধ্যায়টা শেষ হয়ে গেলে আর একটা অধ্যায় থাকবে। তারপরে আমরা আলহামদুলিল্লাহ মেইন বই সম্পর্কে, মেইন বইয়ের যে বেসিক আরবি টপিকটা আছে সেই ব্যাপারটা আমরা অনেকটা আত্মস্থ করতে পেরেছি বলে আশা করি। তোমরা চেষ্টা করে যাচ্ছ। তো এর থেকে আরেকটা বিষয়, তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখছো কি না সেটাও একটা সুন্দর। তবে দেখছি তোমরা দেখছো কিছু কিছু, তবে তোমরা শেয়ার করছো কিনা, লাইক করছো কিনা, এবং আমাকে উৎসাহ দিচ্ছে কিনা যে স্যার এই ব্যাপারটাকে আরো এইভাবে করতে পারেন। তোমাদের থেকে পরামর্শ তো আসতে পারে যে স্যার এই ব্যাপারটা এইভাবে করলে আমাদের জন্য ভালো হয়, সেটাও তোমরা দেখে কেউ বলছো না। আমি জানি না আমার ব্যাপারটা পছন্দ হচ্ছে কিনা, তারপরও তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে জানাতে পারো, সাজেশন দিতে পারো, স্যার এভাবে না করে এভাবে করতে পারেন, হ্যাঁ এভাবে করলে আমাদের ভালো হয় এটা। তো আসো আমরা আজকে যে ব্যাপারটা শুরু করব সেটা হচ্ছে আমরা ইবদালের দুইটা নিয়ম দেখেছিলাম, যে দুইটা একটু বড় ছিল। তো আজকে আমরা যে বাকি যে কয়টা আছে একেবারে 3 থেকে 7 তোমার মেইন বইয়ের ভিতরে, সেই 3 থেকে 7টা নিয়ম একসাথে দেখবো, ছোট ছোট নিয়ম। তো চলো 1 নম্বর নিয়ম, মানে এখানে 3 নম্বর নিয়ম যেটা, সেটা হচ্ছে যে বলা আছে কি, যে বলা আছে ইদা ওয়াকাআত। আচ্ছা, ইদা ওয়াকাআত ওয়াউই আল ইয়াই আও ইয়াই। আচ্ছা, ইদা ওয়াকাত আল ওয়াই ওয়া ইয়াই আলা ওয়াজনি, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কি ইফতিআল, কি দেওয়া আছে ইফতিআল নাকি ইফতিআলা, ইফতিআলা এটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে। এই ব্যাপারটা একটু জানতে হবে। এরপরে বলছে নাকি হ্যাঁ উবদিলতা, উবদিলতা। আচ্ছা, উবদিলতা এখানে কি পরিবর্তন হবে কি তা, তারপরে সুম্মা সুম্মা ইদগাম। আমি বুঝাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, একেবারে বলতে বলতে গেলে ঝামেলা হয়ে যাবে। ইদগাম। আচ্ছা, তারপরে হচ্ছে ফিল ইফতিআল। আচ্ছা চলো, শেষ আমাদের এখন একটু বোঝার ব্যাপার। কি বলছে দেখো তো, ইদা ওয়াকাত যখন আসবে বা পতিত হবে, যখন আসবে বা পতিত হবে কোথায়, আল ওয়াও আল ইয়া, ওয়াও বা ইয়া, ওয়াও বা ইয়া যখন পতিত হবে সে কোথায় হবে, ফা কালিমা। ওয়াও বা ইয়া যখন শব্দের শুরুতে ওয়াও বা ইয়া ফা কালিমাতে পতিত হবে, ইদা ওয়াকাআত পতিত হবে যখন পতিত হবে ওয়াও আল ইয়া অথবা ইয়া, ওয়াও বা ইয়া ফা কালিমাতে আলা ওয়াজনি, যখন ওজনটা হবে তখন ইফতিআলা, এই ওজনের ফেলে, এই ওজনের শব্দে, এই ফেলের এই ওজন ইফতিআলা, এই ওজনের ফেলে যখন শুরুর ফা কালিমাতে ওয়াও বা ইয়া পতিত হবে তখন ইবদালাত পরিবর্তন হবে তা, ওই ওয়াও বা ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। দেখছো কি বিশাল এক পরিবর্তন, ওয়াও বা ইয়া তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, সেটা এখানে বলেছে। তাহলে অতঃপর সেটা বলছে ইবদালাত তা দ্বারা পরিবর্তন হবে। অতঃপর কি বলছে, সুম্মা মানে অতঃপর ইদগামাত, তারপর কি ইদগাম করতে হবে, ইদগাম মানে একটা আরেকটার সাথে যুক্ত করতে হবে। ফিল ইফতিআল, ভাবে ইফতিআলের যে তাটা আছে, এই যে তাটা আছে সেই তায়ের সাথে এই যে নতুন একটা তা তৈরি করলাম, ওয়াও বা ইয়াকে পরিবর্তন করে, ওয়াও বা ইয়াকে পরিবর্তন করে যে একটা তা পাইলাম, সেই তাটাকে ইদগাম করতে হবে ভাবে ইফতিআলের তাতে। ঠিক আছে, এবার উদাহরণ একটু দেখি, উদাহরণ দেখলে আমাদের ব্যাপারটা হয়ে যাবে। যেরকম ইত্তাসালা বলা আছে, ইত্তাসালা। আচ্ছা, এরপরে ইত্তাকা নাকি ইত্তাকা। আচ্ছা, এখানে ইফতিআলের তায়ের সাথে এই ব্যাপারটা, এখানে তা দুটো আছে, তাসদীদ ওয়ালা হরফ মানে দুটো। এটা আসলে মূলত কি ছিল, এটা ব্যাপারটা ছিল ইউতিকা ইউতিসিল। এটা ছিল ইউতাসালা, ঠিক আছে, ইউতাসালা ছিল। এরপরে এটা ছিল ইউতাকা, এটা মূলে কি ছিল ইউতাকা, এটা ছিল মূলে এরকম, এই যে একটা ওয়াও
এই যে একটা ওয়াও, এইগুলা ছিল মূল, সেখান থেকে ওয়াওটাকে পরিবর্তন করেছি এই নিয়ম অনুসারে। কারণ বলা হয়েছে ফা কালিমাতে কি আসবে, এই যে ফা কালিমাতে কি আসছে, ওয়াও বা ইয়া আসছে, তাহলে কি করতে হবে, সেই ওয়াও বা ইয়াকে তা দ্বারা পরিবর্তন, ইবদালাত তাউ পরিবর্তন করে অতঃপর ইদগম করতে হবে, ভাবে ইফতিআলের যে তাটা আছে এই ইফতিআলের তায়ের ভিতরে এই ইদগম করে করতে হবে, সেই ব্যাপারটা এখানে আমরা দেখলাম। ক্লিয়ার? চলো এর পরবর্তীটা আমরা যাই, ঠিক আছে? পরবর্তী 4 নম্বরে দাল। হ্যাঁ, এটা আমরা শিখলাম যে তায়ের ব্যাপারটা, যেভাবে তাটা কিভাবে হয়। এখন আমরা যেটা 4 নম্বরে শিখবো সেটা হচ্ছে 4 নম্বরের ব্যাপারটা আমরা দেখি। 4 নম্বর ব্যাপারটা বলা আছে, দেখো তোমার বইতে দালের ব্যাপার নিয়ে, ঠিক আছে? যে ইফতিআলের তাটি কি বলেছে, ইফতিআল, না এটা এভাবে হবে না, বাংলায় লিখে দিলে তো অসুবিধা। এখানে বলছে যে ইদা ওয়াকাত, ইদা ওয়াকাত, আচ্ছা ইদা ওয়াকাত তাউন, তা হয়েছে ঠিক না? ইদা ওয়াকাত তাউন ইফতিআল, এখানেও ইফতিআলা, এই যে দেখো ইফতিআলাটা চলে আসছে, ঠিক আছে? এখানে ইফতিআলা ব্র্যাকেটের ভিতরে, এরপরে বলেছে কি, এরপরে বলেছে বাদা দাল। বাদা মানে কি পরে, ইফতিআলার পরে বাদা দাল নাকি? না সেটা না, চলো ইফতিআলা বাদা দাল। আর কি কি আছে, আও জাল অথবা জাল, আর কি কি আছে, আও ঝা অথবা ঝা, ঠিক আছে? অথবা ঝা। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম, যে দাল জাল ঝা, ঠিক আছে? দাল জাল ঝা, তারপরে বলছে তুকাল্লাবু, পরিবর্তিত হবে কি দ্বারা, তাউ, তাউ তাউদ্দাল, বুঝাচ্ছি, দালান দালান, দাল দ্বারা তাটা দা দ্বারা পরিবর্তন হবে। এরপরে শেষ, এটা এতটুকু। এটা এতটুকুই। এবার কি বলছে দেখি, এখানে তোমার বইটা দেখো, তুমি খুলো, লেখা আছে ইদা ওয়াকাত মানে কি পতিত হবে, এই যে বারবার একই কথা, সেই ব্যাপারটা মানে ইদা ওয়াকাত পতিত হবে, তাটা পতিত হবে কোথায়, তাটি পতিত হবে বাদা দাল জাল ঝা, বাদা দাল জাল ঝা, বাদা পরে, বাদা মানে পরে, দাল জাল ঝা, এর পরে তাটা কোথায় পতিত হবে, বাদা দাল জাল ঝা, ইদা ওয়াকাত যখন পতিত হবে, তা পতিত হবে বাদা দাল জাল ঝা, এই দাল জাল ঝা এর পরে যখন আসবে, এই তাটা যখন এই 3টা হরফের পরে আসবে তখন পরিবর্তন হবে, তুকাল্লাবু তাউ, ওই তাটা তখন কি হয়ে যাবে, দাল জালের পরে আসলে তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? তা দ্বারা পরিবর্তন হয়ে দাল হবে, দালান। কি বলছে, তাটা দাল দ্বারা পরিবর্তন হবে, তখন কি হবে, এই যে তাটা পরিবর্তন, তুকাল্লাবু তাউন, তাটা পরিবর্তন হবে কি, দালান, দাল দ্বারা। দেখো তা দাল দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে, বিশাল এক মানে বিষয়, বুঝে একটা হরফই পরিবর্তন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এর আগের নিয়মে দেখছো যে একটা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা আরেকটা দ্বারা, ঠিক এখানেও বলছে যদি তাটা দাল জাল এই 3টা হরফের পরে আসে, যদি 3টা হরফের পরে এই ওজনে বা ইফতিআলের ওজনে যদি ফা কালিমাতে এই 3টা অক্ষরের পরে যদি এই তা আসে, তাটা পরিবর্তিত হবে দাল দ্বারা, তাটা পরিবর্তিত হবে কি দ্বারা, দাল দ্বারা, এক হরফ আর এক হরফ দ্বারা। এটাই হচ্ছে ইবদালের কাজ। তো চলো আমরা এখন একটা উদাহরণ দেখি। উদাহরণটাতে কি আছে, আদ-দিন, ঠিক আছে? আদ-দিন বলি আমরা, আদ-দিন বলি না, দিন মানে কি জীবন ব্যবস্থা, অনেক কিছুই বলি। এটা মূলত কি ছিল, এই যে আদ-দিন, দালটা দেখতেছি, এটা মূলত ছিল যেটা, সেটা হলো এই দিন থেকে যেটা হবে ইদানুন, কি হবে, ইদানুন হবে, এই দিনটা ইদানুন হবে। সেটা মূলত ছিল যে তোমার, ঈদ তাদুন, ঈদ তা নুন নাকি, হ্যাঁ ঈদ তা নুন, এভাবে ছিল, সেখান থেকে এখান থেকে কনভার্ট হয়ে
এরপরে এই যে প্রথমে এভাবে আসছে, তারপরে এখানে আসছে। এ হচ্ছে বিষয়। তোমার বইতে উদাহরণ আছে, দেখো কি কি আছে এখানে। তোমার বইতে উদাহরণ আছে যে ইত্তাযাকারা, হ্যাঁ, এবার ইজতাহাদা, এটা তো দাল দিয়ে দেখালো। এরপরে জাল দিয়ে যদি দেখতে চাও যে ইজ, ঠিক আছে, ইজ যা দা কারা, এটা কিভাবে হলো সে ব্যাপারটাও যদি একটু দেখতে চাও। এটা ছিল আযযিক্রু, আযযিক্রু। এই যে এখান থেকে মূলত এটা কি ছিল, মূলত এটা ছিল, ভিডিও বড় করতে চাই না, তোমাদের দিকে মাথায় রেখে এটা বড় করতে হয়, কিছু করার থাকে না। কারণ এই যে দেখো এইখান থেকে এই যে এটা ছিল, এই যে ডালটা জালের পরে এই তা আসছে, জালের পরে তা আসছে, এখানেও কি এই ডালের পরে তা আসছিল, সেটা কি হয়ে গেছে, তাটা ডাল হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এই যে এখানে যে আমরা দেখতেছি জালের পরে ডাল হয়ে গেছে, এই ব্যাপারটা ছিল কি, ইচ্ছা করে এখান থেকে পরিবর্তিত হয়ে এখানে আসছে, সেই কথাটা এখানে বলছে। ক্লিয়ার? তো আমরা চলো পরবর্তী নিয়মে চলে যাই, প্রয়োজনে টেনে দেখো, কারণ বারবার কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো, তোমরা এমনি দেখতে চাও না, অলস মানুষ। আর তার সাথে আমি আবার হয়েছি মহা অলস, দুই অলস একসাথে হলে তো জিনিসটা খারাপ দেখা যায়। তো এরপর আসে আর একটা 5 নম্বর নিয়মটা। 5 নম্বর নিয়মটা কি বলছে? 5 নম্বর নিয়মটা বলছে ইদা ওয়াকাত, ইদা ওয়াকাত। আচ্ছা, ইদা ওয়াকাত তা, আবার তা বলছে, আবার তা, এখানে তায়ের খেলা, ঠিক আছে। ইদা ওয়াকাত তাউন ইফতিআল, কথা ওই সেই একই, ইফতিআলা, এই একটার ভিতরে ঘোরাফেরা করতেছে, তেনোটাই দেখতেছে, ঠিক আছে। ইফতিআলা বাদা, একই রকম, বাদা صاد أو ضاد أو صاد ضاد أو طاء طاء أو ظا طاء ضاد طاء ظا قلبا, ঠিক আছে। কুল্লিবা, কুল্লিবা পরিবর্তিত হবে, কি পরিবর্তিত হবে এই তো বলতেছি, তাউন, কুল্লিবা তাউন, তাউন তাটা পরিবর্তিত হয়ে কোথায় চলে যাবে, তাআন, তাআন, তারপর লিউসুবাহ, লিসউবাতি, নাকি ওই গেলি, লিসউবাতি, লিসউবাতি ইন্তিকালা, ইন্তিকালি, ইকালি মিন হুরফি শাদীদি, কঠিন শব্দ থেকে, ইলা ইলা, তারপরে হুরফি খফিফি, হুরফি খফিফা, খফিফি, 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 সহজের দিকে, ঠিক আছে। ইলা খফিফি, তারপরে আর কি আছে, শেষ, এতটুকু, শেষ শেষ শেষ। আচ্ছা চলো এবার একটু এটা বুঝে নিই 5 নাম্বারটা কি বলছে। 5 নাম্বারটা যেটা বলতে চাচ্ছে যে ইদা ওয়াকাত, এই ব্যাপারটা তোমাদের সবার হয়ে গেছে, তোমার মেইন বইটা খুলো এবং ভালো করে দেখো যে 5 নাম্বারটা বলছে ইদা ওয়াকাত, তাটা আসবে বাদা সাদ দাদ, মানে কি বলছে, সাদ দাদ, ঠিক আছে, তারপরে ত অথবা জ, এই 4টা হরফের পরে যদি তা আসে, ইফতিআলা, এইভাবে বা এই ওজনে যদি কোনো শব্দ গঠিত হয়, ইফতিআল ওজনে শব্দ গঠিত হয়ে যদি তাটা, এখন ওয়াও ফাঁকালিমার পরে, তাও কি ফাঁকালিমার পরে, তাই ওয়াও তা আসে ফাঁকালিমাতে, যদি তাটা আসে এই 3টা অক্ষরের পরে, এই 3টা অক্ষরের পরে যদি ফাটা আসে, ফাঁকালিমা আইন কালিমা যেখানেই হোক, ফাঁকালিমা আইন কালিমা যেখানেই হোক, এই 4টা অক্ষরের পরে যদি তা আসে, তাহলে কুল্লিবা পরিবর্তন হবে তাটা ত, তাটা ত দ্বারা পরিবর্তন হয়ে যাবে, কুল্লিবা তা, তা পরিবর্তন হবে ত দ্বারা।
কিসের জন্য? লিউসুবাতি, লিউসুবিয়াতি, 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 তাড়াহুড়ার কারণে সব এদিক সেদিক হয়ে যায়। লিউসুবিয়াতি সহজের জন্য, ঠিক আছে। ইন্তেকালা মানে সহজের জন্য পরিবর্তন করতে হবে, মিন হরফি শাদীদ কঠিন হরফ থেকে ইলা হরফি খাফিফি সহজ হরফে পরিবর্তন করার জন্য এইটা করতে হবে, মানে সহজতর করার জন্য এক কথায়। তাহলে যেটা করতে হবে কি বললাম, যে ত এর পরে যদি আসে কঠিন হরফ হতে সহজ হরফে স্থানান্তর করা কষ্টকর হওয়ায় তাকে ত দ্বারা পরিবর্তন করা হবে, সেটা আর কি বলছে এখানে সেই বিষয়টা। বুঝতে পারছি তো গ্রামারের ব্যাপারটা? টেনে দেখো, আবার দেখো। এবার উদাহরণটা আমরা এখন একটু দেখব, উদাহরণটা কি আছে, ঠিক আছে। তো উদাহরণটায় আছে যে আদ-দরবু, একটা উদাহরণ দেখি, বেশি না। আদ-দরবু, আদ-দরবু এটা কি ছিল? এটা থেকে এগো, এগো ত বু নাকি? হ্যাঁ, এগো তরিবু। এটা মূলত ছিল কি? এটা মূলত ছিল ইদা তরাবা, এটা মূলত ছিল ইয়েবো ঈদ তারাবা, ঈদ তারাবা, ঠিক আছে। ঈদ তারাবা, এই যে দেখো দোয়াদের পরে তা আসছে, দোয়াদের পরে তা আসছে। এই দোয়াদের পরে তা আসলে সেই তাকে আমরা কি দ্বারা রূপান্তর করব? এই যে ত দ্বারা, ত দ্বারা রূপান্তর করব। কি দ্বারা? ত দ্বারা রূপান্তর করব। ক্লিয়ার? এই ছিল তোমাদের মেইন বইয়ের বিষয় 5 নম্বর টপিকটা। এবার চলো আমরা 6 নম্বর টপিকে চলে যাই। তো এগুলো মুছে দিই, অবশ্যই তোমরা এগুলো বুঝতে পেরেছো যে কি হবে না হবে। তো চলো আমরা একটু মুছে দিয়ে সেটা শুরু করি। 6 নম্বর এবং 7 নম্বরটা শেষ করে ফেলি। তো আমাদের ইবদালের ব্যাপারটা শেষ হয়ে যাবে, এরপরে থাকবে ওয়াকফ, ওয়াকফের পরে হামজা ইনশাআল্লাহ। এরপর আমরা নাহু অংশে ঢুকে যাব। আমরা ফুল বইটাকে কভার করব, একটা টপিকও বাদ দেব না ইনশাআল্লাহ, যাতে করে মেইন বইটা সম্পর্কে যেন কারো কোনো প্রশ্ন না থাকে, এই বইটাই যেন বুঝতে পারি। হাবিজ জাবি গাইড মাইড কত কিছু পড়ি, এই একটা জিনিস বোঝার জন্য কত এদিকে দৌড়ে, সেটা যেন আর আমাদের না লাগে। আচ্ছা, এরপর আসে 6 নম্বর। 6 নম্বরে যে ব্যাপারটা বলছে সেটা হচ্ছে ইদা ওয়াকাতিল তানবিন, ইদা এই একই কথা ওয়াকাআত, হ্যাঁ, ইদা ওয়াকাআত নুনি, ইদা ওয়াকাআত নুনি সাকিন, নুনি সাকিনা, সাকিনাতুন, তারপরে একটা এরপরে ওদিকে একটু না লিখে এরপর বলছে কবলা। আমার বইতে এটা দেওয়া আছে, দেখো এই ব্র্যাকেটে, ওটা আমি লিখলাম না, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপর বলছে কবলা বাই, বাই তুকাল্লিবা, তুকাল্লিবা পরিবর্তিত হবে, ঠিক না? তুকাল্লিবা পরিবর্তিত হবে মিমান, মিমান, ঠিক আছে, মিম দ্বারা পরিবর্তিত হবে, ঠিক আছে। ফি লাফজি, ফি লাফজি কোথায়? শব্দের মধ্যে। ফি লাফজি, ফি লাফজি না, এদিকে লিখি ফি লাফজি নাকি? হ্যাঁ, ফি লাফজি, এই যে ফি লাফজি শব্দে পরিবর্তিত হবে। এরপর আর কিছু আছে? এবার আছে ওয়াতাব, ঠিক আছে। এরপরে তাবাকা, এই কথাটা কি বলতেছে? তাবাকা আলা হালি, তাবাকা আলা হালাত, হালিহা অবস্থা, তার অবস্থা, খাতাআন, খাতাআন। এটা হচ্ছে মূল কথা, আশা করি এখানে শেষ শেষ। আচ্ছা, এবার এখানে কি বলেছে? এখানে বলেছে যে ব্যাপারটা সেটা হচ্ছে ইদা ওয়াকাত, এটাতে পতিত হবে নুনে সাকিন, নুনে সাকিনের পতিত হবে, নুনে সাকিন পতিত হবে, ঠিক না? নুনে সাকিন পতিত হবে। তো কোথায়? কবলা বাই, মানে বায়ের পূর্বে, বায়ের পূর্বে বা আছে, বায়ের আগে নুনে সাকিন আছে, বা আছে, সেই বায়ের আগে কি আছে? নুনে সাকিন আছে। তখন কি হবে? এই বাটা বলতেছে বায়ের আগে নুনে সাকিন যদি থাকে, বাটা মানে কি, এখানে কি পতিত হবে? মিম। এটা কি পতিত হবে? মিম পতিত হবে, ঠিক আছে। মিম যদি হয়
সেই মিমের ব্যাপারটা মিম দ্বারা পরিবর্তন হবে। যদি কখন মিম দ্বারা পরিবর্তন হয় সেটা হচ্ছে নিয়ম, বায়ের আগে যদি সাকিন থাকে, বায়ের আগে যদি সাকিন থাকে সেইখানে বাটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এটা একটু বোঝাতে চাই যে বায়ের আগে যদি সাকিন হয়, ইদা ওয়াকাত পতিত হয় নুনে সাকিন ক্বাবলা বা, বায়ের আগে যদি নুনে সাকিন আসে তাহলে মানে তুকাল্লাবা মিমান, সেই বাটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে ফি লফজি, শব্দের মধ্যে। অতবকা নাকি অতবকা কি লেখি না লেখি, অতবকা অতপর বাকি থাকবে যেটা, সেটা হচ্ছে আলা হালাতেন, অবস্থা, মানে সে অবস্থা বিদ্যমান থাকবে বা বাকি থাকবে খতায়, কিন্তু লেখায় সেই অবস্থা বিদ্যমান থাকবে না, মানে বিদ্যমান থাকবে অর্থাৎ লেখায় যে আসল অবস্থা স্ব অবস্থান সে অবস্থা থাকবে। কিরকম, যেরকম এখানে বলছে যে মিন বাদি, ঠিক আছে, এই যে মিন বাদি, মিন বাদি, এই যে এখন বলছে এখানে কথা বলছে বায়ের আগে নুনে সাকিন থাকা, এই যে বা, বায়ের আগে নুনে সাকিন আছে, ঠিক আছে, নুনে সাকিন হইলে এই বাটাকে তখন মিম দ্বারা পরিবর্তন করতে হবে পড়ার ক্ষেত্রে। কি ক্ষেত্রে? পড়ার ক্ষেত্রে, শব্দের মধ্যে পড়ার ক্ষেত্রে পরিবর্তন, কিন্তু লেখার ক্ষেত্রে এটার পরিবর্তন হবে না, সেটাই বলছে ওয়াতাবাকা আলা হালাত, মানে হালাহা তার অবস্থা, খতাআন লেখার ক্ষেত্রে পরিবর্তন হবে না। এটাই ছিল আমাদের 6 নম্বরের ব্যাপারটা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমাদের সর্বশেষ আজকে আমাদের ইবদালটা বিদায়, এরপর আমরা অক্ফের বিদায় চলে যাব। আচ্ছা, এবার কি বলছে 7 নম্বরে? 7 নম্বরে যেটা বলছে, 7 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে তাউত তানিসা, ঠিক আছে, তাউত তানিসা। তাউত তানিসা কি হবে? তাউত তানিসা ফিল আসমা, ফিল আসমা ইল মুফরদ, ইল মুফরদি, মানে তোমার এক বচন ইসেম, মানে একক শব্দ। মুফরদ মানে কি? মুফরদাতি মানে কি? একক শব্দ। মুফরদাতি একক শব্দে যদি হয় ইসেমটা তাহলে কি হবে? ইউ কফু, মানে কি? অক্ফ হবে, ইউ কফু, ইউ কফু, ইউ কফু, ইউ কফু মানে কি? অক্ফ হবে আলাইহা, আলাইহা, তার, তার প্রতি অক্ফ হবে হা, হা দ্বারা, তার প্রতি অক্ষ হবে হা দ্বারা, মানে সেই অক্ষটা হবে হা দ্বারা, ঠিক আছে। তারপরে আমরা, এটাই ছিল আমাদের শেষ বিষয়, শেষ আর কিছুই না। বলছে তাটা তাউত তানিস, মানে শব্দের শেষে তাউত তানিস কি সেটা একটু আমরা আসি। যে আমরা যে বলি ফাসিলা, বা এখানে কি কি বলা আছে, এখানে বলা আছে ফাতিমা, ফাসিলা, ফাতাতুন, হাদিহি ফাতাতুন, ঠিক আছে, ফাতা, আমার বইতে দেখো ফাতাতুন দেওয়া আছে, এই যে ফাতাতুন দেওয়া আছে, এই ফাতাতুন যখন আমরা অক্ফ করব তখন অক্ফ করলে এই ব্যাপারটা হয়ে যাবে ফাত্তাহ, ফাত্তাতুন, ফাত্তাতুন, এই ব্যাপারটা যখন আমি থামবো বা থেমে যাব তখন এটা হয়ে যাবে ফাত্তা। এখানে বলছে তাউত তানিস, তাউত তানিসা কি? তাহলে তাউত তানিসা হচ্ছে এই শব্দের শেষে এরকম গোলতা হওয়া। তাউত তানিসা কি? শব্দের শেষে গোলতা হওয়া। ফিল ইসমা, ফিল ইসমি মুফরাদ, একক ইসেম যেগুলো আছে, একক মানে কি? এক বচন যে বলছে ব্যাপারটা একক, এক বচন না বলে আমরা বলবো একক ইসেম। একক বলতে সে শুধু নিজের ব্যাপারটাই বোঝায়, নিজের অস্তিত্ব, সেটা থেকে যেখান থেকে অস্তিত্ব শুরু হয় সেটাকে আমরা বলবো একক বা মুফরদ, ঠিক আছে। সেই একক অস্তিত্ব যে এসএমটা, সেই এসএমটার মধ্যে যদি কি হয়? তাউত তানিস হয়, সাও আবার শেষে হয় যদি, তাহলে ইউকফু, যখন এই এসএমটা শেষে আমি থামবো বা অক্ষ করে উচ্চারণ করে থামবো তাহলে কি আলাইহা, তাহলে সেই তার, সেইটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে, সেইটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। এটাই ছিল। ক্লিয়ার? না বুঝলে টেনে দেখো, বারবার কথাটা বলতে ভালো লাগে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই কমেন্ট সেকশন আছে, জানাবা। আর যদি আমার কাজ ভালো না লাগে আসবা, চলে যাবা, ভালো দুটা প্রয়োজনে কমেন্ট রিয়াকশন, মানে দুটো কমেন্ট করে যাবা, দুটা যে আপনি ভুংবাং বুঝেন এটাই পারেন সারেন না, তো তোমাদের থেকে যদি ভালো কোনো পরামর্শ থাকে এর থেকেও অবশ্যই তোমরা জানাবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।